আজকে এই মাহফিলটা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মাহফিল। 6 জন ছাত্রের মাথায় দস্তারে ফজিলত প্রদান করা হলো। সত্যি এই 6 জন হাফেজের বাবা মা এই দুনিয়ার ভিতরে সবচেয়ে সেরা বাবা মা, এই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা মা, যাদের সন্তানদেরকে আজকে মাথায় পাগড়ি প্রদান করা হলো। আজকে ওদের মাথায় পাগড়ি দেওয়া হলো অল্প কিছু মানুষের সামনে, আর হাসরের ময়দানে এই হাফেজদের বাবা মার মাথায় নূরের মুকুট পরানো হবে কোটি কোটি মানুষের সামনে। আজকে এদের হাতে পাগড়ি দিল ওলামায়ে কেরাম, আমাদের হাতে, আমাদের মতন গুনাহগার মানুষের হাতে পাগড়ি দেওয়া হলো। আর হাফেজে কোরআনের বাবা মার মাথায় নূরের মুকুট পরাইবেন স্বয়ং আল্লাহ পাক তার নিজের কুদরতি হাতে। বলুন, এর চেয়ে বড় সৌভাগ্য পৃথিবীতে আর কে হতে পারে? কোটি কোটি মানুষের সামনে আল্লাহ পাক তাকে, হাফেজে কোরআনের বাবা মাকে, নূরের একটি মিম্বরের উপরে বসাইবেন। এরপরে আল্লাহ পাক নিজের কুদরতি হাতে তাদের মাথায় নূরের মুকুট পরাইয়া দিবেন। নবীজি বলেন, এই নূরের মুকুটের আলো সূর্যের আলোর চেয়েও অধিক হবে। এত বড় সম্মান আল্লাহ পাক হাফেজে কোরআনের বাবা মাকে দিবেন। নবীজি বলেন, যদি হাফেজে কোরআনের বাবা মার এত সম্মান হয়, তাহলে তোমরা কল্পনা করতে পারো হাফেজের ইজ্জত সম্মান কতটুকু হবে। যিনি হাফেজ হলেন তার বাবা মারই যদি এত সম্মান হয়, তাহলে যিনি হাফেজ হলেন তার সম্মান আল্লাহর দরবারে কত বেশি হতে পারে। সম্মানিত সুধী, কত বেশি হতে পারে বলে এটা আমাদের ব্রেনে, মেধায় আসলে ধরারই কথা না। কারণ একজন হাফেজের দাম, একজন কোরআনওয়ালার দাম আল্লাহ পাক যে কত বেশি বাড়ায় দিবেন, এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। কোরআন তো এমন একটা কিতাব, এই কিতাব যেখানে লেগেছে, যার সাথেই কোরআনের সংস্পর্শ হয়েছে, যেই কোরআনের ছোঁয়া পেয়েছে, সেই পৃথিবীতে দামি হয়ে গেছে। এটা এমন একটা কিতাব, এই কিতাবের নজির পৃথিবীতে আর নেই। এই কিতাবের মতন কোনো কিতাবও পৃথিবীতে নেই। এর চেয়ে দামি কোনো সম্পদ আল্লাহ পাক এই পৃথিবীতে আর একটা পাঠানি না। আমরা ছোটবেলা থেকেই শুনছি পরশ পাথরের কথা। আপনারাও হয়তো শুনে থাকবেন পরশ পাথর, যে পাথরের ছোঁয়ায় লোহা থাকলে লোহা স্বর্ণ হয়ে যায়। আমরা শুনেছি যে পরশ পাথর নামে একটা পাথর আছে, এই পাথরের সংস্পর্শে যদি লোহা থাকে তাহলে লোহাটা স্বর্ণ হয়ে যায়। কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে পরশ পাথরের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। কথা কি ঠিক না বেঠিক? আমরা শুধু লোকের মুখেই শুনেছি, আজ পর্যন্ত পৃথিবীতে এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। হাকিমুল ইসলাম আল্লামা শাহ কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাবের ভিতরে লেখেন, তোমরা তো পরশ পাথর খোঁজো দুনিয়ার বস্তুর ভিতরে, কিন্তু আসলে পরশ পাথর দুনিয়ার অন্য কোনো বস্তু নয়। ওই পরশ পাথরই হলো কোরআনে কারীম। হযরত কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কোরআনে কারীম হলো পরশ পাথর। এটা এত দামি, এটা এত পাওয়ারফুল, এটা এত ওজন যে এই কোরআনের সংস্পর্শে আজ পর্যন্ত যেই এসেছে সেই দুনিয়াতে দামি হয়ে গেছে। আপনারা জানেন কোরআন শরীফ নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। তো রমজান, কোরআনের ছোঁয়া লাগছে রমজানে, রমজান দামি হয়ে গেছে। কত দামি হয়েছে? অন্য মাসে তুলনায় রমজান মাসের দাম 70 গুণ বেড়ে গেছে। কত গুণ বাড়ছে? 70 গুণ। কেন বাড়লো? কোরআনের ছোঁয়া লাগছে রমজানে। আল্লাহ বলছেন, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, রমজান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে,
এই জন্য দাম বেড়ে গেল। সাইয়্যিদুল আশহুর, সকল মাসের সরদার রমজান মাস। সে মাসে একটা নফল আদায় করলে অন্য মাসের ফরজের সমপরিমাণ নেকি পাওয়া যায়। একটা ফরজ আদায় করলে অন্য মাসের ৭০টা ফরজের সমপরিমাণ নেকি পাওয়া যায়। সম্মানিত শুধু আপনারা জানেন যে কোরআন রমজানের একটা নির্দিষ্ট রাত্রে নাজিল হয়েছে। সে রাত্রের নাম হলো লাইলাতুল কদর। কথা ঠিক না? আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কোরআন আমি লাইলাতুল কদরে নাজিল করেছি। তাহলে এই রাত্রের সাথে কোরআনের ছোঁয়া লাগছে। তো লাইলাতুল কদরের দাম বাড়ছে না কমছে? বেড়েছে। কত বেড়েছে? আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চেয়েও লাইলাতুল কদর দামি। 1000 মাস সমান 30 দিয়ে গুণন দিলে 30,000 রাত। তার মানে এক রাত্রি ইবাদত করলে 30,000 রাত ইবাদত করার সমপরিমাণ নেকি, বরং তার চেয়েও আরো বেশি দেওয়া হবে। লাইলাতুল কদরের দাম বাড়লো 30,000 গুণের চেয়েও বেশি। কেন বেড়েছে? লাইলাতুল কদরের সাথে কোরআনের ছোঁয়া লাগছে। এই যে আজকের এই প্যান্ডেল, এই জায়গাটা, এরিয়াটা কোরআনে কারীমের আলোচনার জন্য ব্যবহার করা হচ্ছে। ভালো করে বুঝেন, কোরআনের আলোচনার জন্য ব্যবহার করা হচ্ছে এই জায়গাটা। যতক্ষণ পর্যন্ত এখানে কোরআনের আলোচনা হবে ততক্ষণ এই জায়গাটা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা। আল্লাহ রসুলের ভাষায় এটাকে জান্নাতের বাগান বলা হয়েছে। যতক্ষণ কোরআনের আলোচনা থাকবে ততক্ষণ জান্নাতের বাগান। কেন বাড়লো? কোরআনের সাথে ছোঁয়া লাগছে, কোরআনের পরশ লেগেছে, জায়গাটা দামি হয়ে গেল। খুব ভালো করে বুঝেন, জায়গা স্বেচ্ছায় কোরআন শোনার জন্য এখানে আসছে। আপনারা যেমন এসেছেন তেমন না। এই জায়গা আপনারা যেমন কোরআন শুনতেছেন, বুঝবেন, বুকে ধারণ করবেন, জায়গা কি শুনবে, বুঝবে, বুকে ধারণ করবে? না। আপনারা আমরা যেমন কোরআনের উপরে আমল করব, জায়গা কি আমল করবে? না। এই যে বাচ্চাটা যেমন কোরআনের হাফেজ, জায়গা কি কোরআনের হাফেজ হবে? না। এই যে আমরা যেমন কোরআনের জন্য নিজের জীবনও অনেক সময় দিতে রাজি হই, দিতে হয়, জায়গা কি কোরআনের জন্য জীবন দিবে? না। লাইলাতুল কদর কি দিবে? কথা বলেন। লাইলাতুল কদর কি কোরআনের হাফেজ হবে? কোরআনের উপর আমল করবে, কোরআন বুঝবে, কোরআনের তেলাওয়াত করে? কথা বলেন না। রমজান মাসও কোরআন বুঝে না, আমলও করে না, তেলাওয়াতও করে না, কোরআনের জন্য জীবনও দেওয়া লাগে না। শুধুমাত্র এই সময়টা কোরআন নাজিলের জন্য ব্যবহার হয়েছে। শুধুমাত্র জায়গাটা কোরআনের আলোচনার জন্য ব্যবহৃত হচ্ছে। এই জন্য যদি জায়গার দাম বাড়ে, জান্নাতের বাগান হয়। এই জন্য যদি লাইলাতুল কদরের দাম 30,000 গুণ বাড়ে, যে মানুষগুলো আল্লাহর কোরআন বুঝবে, বুকে ধারণ করবে, তেলাওয়াত করবে, বুঝবে, পড়বে, পড়াবে, কোরআন অনুযায়ী জীবন গড়বে, কোরআনের জন্য জীবন দিবে, সেই মানুষগুলোর দাম লাইলাতুল কদরের সমান হবে না তার চেয়েও বেশি হবে? কথা বলেন। সেই মানুষগুলোর দাম লাইলাতুল কদরের সমান না, সেই মানুষগুলোর দাম লাইলাতুল কদরের চেয়েও আরো কত যে দামি হবে, এই হিসাব একমাত্র আল্লাহই ভালো জানেন। খুব ভালো করে বুঝেন, জায়গাটা কোরআনের জন্য ব্যবহার হয়, জায়গাটা যদি জান্নাতের বাগান হবে, তাহলে যে মানুষগুলো আপনারা যারা মোহাব্বত করে ভালোবেসে কোরআনের টানে, কোরআনের প্রেমে বাড়ির হাজারো কাজ ব্যস্ততাকে উপেক্ষা করে কোরআনের মাহফিলের ভিতরে আসলেন, বসলেন, আপনারা কি জাহান্নামের আসামি হবেন? কি বলেন? আপনারা জাহান্নামের আসামি হবেন না, হতেই পারে না। কারণ জায়গার উপরে আলোচনা হবে, জায়গাটা জান্নাতের বাগান। যে মানুষগুলো কোরআনের আলোচনা শুনবে আর নিয়ত করবে আমি আজ থেকে যা শুনবো আমল করব, এই মানুষগুলো নিঃসন্দেহে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সম্মানিত শুধু এটাই কি বলা হয় কোরআন। এত দামি কিতাব এই জগতে আল্লাহ পাক আর দ্বিতীয় আর একটা পাঠান নাই। কোরআন কত দামি, আজকে শুধু এই কথাটা বুঝেন। কোরআন কত দামি। সম্মানিত শুধু এই পৃথিবীর সবচেয়ে দামি ঘর কাবা ঘর। কাবা ঘরের চেয়ে দামি কোনো ঘর কি পৃথিবীতে আছে? নাই।
এই জন্যই হাজারো মানুষ, লাখো মুমিন লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই মক্কায় চলে যায় আল্লাহর ঘরের জিয়ারত করার জন্য। সম্মানিত শুধু ঘরটা কত বড় দামি, নবীজি বলেন কোন মানুষ যখন কাবা ঘরের দিকে তাকায়, তাকানোর সাথে সাথে নিয়ম হলো কাবার ইজ্জতের খাতিরে দাঁড়ায়া যাবে। প্রথম নজর কাবার উপরে পড়ছে, দাঁড়ায়া যাবে। নবীজি বলেন দাঁড়ায়া একটা দোয়া আল্লাহর কাছে করতে হবে। এই একটা দোয়া বান্দা আল্লাহর কাছে যা চাবে আল্লাহ পাক বান্দাকে তাই দিয়ে দিবে। এটা কিসের কারণে? আল্লাহর ঘরের ইজ্জতের খাতিরে। কত বড় ইজ্জত দাম যে ঘরের দিকে তাকায়া আপনি যা চাবেন তাই দিয়ে দিবে। যা চাবেন সেখানে তাই পাবেন। কি চাবেন সেখানে? আল্লাহর ঘর দেখার পরে একটা ছল করতে হবে। একটা চাবেন কি? একটা চাইতে হবে, দুইটা চাওয়া যাবে না। একটা জিনিস যা চাবেন তাই পাবেন। আমাদের ওলামায়ে কেরাম থেকে এই জন্য শিখতে হয়, জানতে হবে ওলামায়ে কেরামকে। আল্লাহ তাআলা তো বলছেন যাকে আমি কোরআনের ইলম দিয়েছি তাকে আমি হিকমত দিয়েছি। হিকমত দিয়েছি, হিকমত। কোরআন তো হিকমতে ভরপুর। ওলামায়ে কেরাম এই জন্য ভালো জানেন কি চাওয়া লাগে। এক একজন এক একটা চায়, কিন্তু ওলামায়ে কেরাম কি চায় জানেন? আমরাও যখন গেছি আমরা চাইছি আল্লাহ সারা জীবনে তোমার কাছে অতীতে যা চেয়েছি ভবিষ্যতে যা চাবো সব তুমি কবুল করে নিও। এটা এমন এক চাওয়া, এক চাওয়ার মধ্যে জিন্দেগির সব পাওয়া আছে। অতীতে যা চেয়েছি ভবিষ্যতে তোমার কাছে যা চাবো বৈধ জিনিস সব তুমি দিবে। এটা যদি কবুল হয়ে যায় সারা জীবন যা দোয়া করবেন সব কবুল। সুবহানাল্লাহ বলেন। সারা জীবন যা দোয়া করবেন সব কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। এত বড় দামি ঘর, নবীজি বলেন কোন মানুষ যদি এই ঘরের চতুর্দিকে 7টা চক্কর দেয়, তওয়াফ বলে, তওয়াফ। নবীজি বলেন ওর যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে আল্লাহ পাক 7টা চক্কর দিতে দিতেই জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। বড় দামি ঘর। এই ঘরের চতুর্দিকে তওয়াফ করলেই জিন্দেগির গুনাহ মাফ হয়। ওই ঘরের সাথে একটা চাদর আছে, চাদর। এই চাদরটা ধরেও যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে চায় আল্লাহ পাক তাকে না দিয়া ফেরত দিতে লজ্জা পান। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, খুব বড় দামি ঘর। কত দামি ঘর! এই ঘরটা স্পর্শ করা এটাও ইবাদত। এক জায়গায় আছে সেখানে গিয়ে শুধু স্পর্শ করা লাগে, ছোঁয়া লাগে, এটাই ইবাদত। ওই ঘরের ভিতরে একটা পাথর আছে, চুমা খাইলে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই ঘরের চৌকাঠ যদি কেউ ধরতে পারে তাহলে তার জীবন ধন্য হয়ে যায়। যদি কেউ চৌকাঠ ধরে মনে করে আমার জীবন ধন্য হয়ে গেছে, কারণ ওই ঘরের চৌকাঠ ধরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দিয়ে দেন। শুধু তাই না, আল্লাহর পয়গম্বর বলেন এই ঘরের কারণে চতুর্দিকের এরিয়াটাও আল্লাহর কাছে বড় দামি। চতুর্দিকের এরিয়াটাও দামি হয়ে গেছে। এটাকে বলা হয় হেরেম। চতুর্দিকের এরিয়াকে কি বলা হয়? হেরেম। আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি হেরেমের ভিতরে একটা ইবাদত করে আল্লাহ পাক 1,00,000 গুণ বাড়ায়া দেন। তার মানে কোন বান্দা যদি 1 টাকা দান করে তাহলে 1,00,000 টাকা দান করার নেকি পাওয়া যায়। 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের নেকি আল্লাহ পাক লিখে দেন। কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে তাহলে 1,00,000 বার সুবহানাল্লাহ বলার নেকি আল্লাহ আমলনামায় লিখে দেন। বড় দামি ঘর, দেখাও ইবাদত, মুহাব্বত করাও ইবাদত, ঘরের চতুর্দিকে তওয়াফ করাও ইবাদত, ঘরের পাশে বসে থাকাও ইবাদত। মুহাব্বত করলেও নেকি হয়, তাকায়া থাকলেও নেকি হয়, বসে থাকলেও নেকি হয়, স্পর্শ করলেও নেকি হয়। ও মুসলমান, এমন দামি ঘর আল্লাহ পাক দুনিয়াতে আর দ্বিতীয় আর একটা তৈরি করেন নাই। কিন্তু উলামায়ে কেরাম লেখছেন এই ঘরটা আল্লাহর কাছে যত বড় দামি এর চেয়েও আরো 1000 গুণে বেশি দামি আল্লাহর কাছে কোরআনে কারীম। এর চেয়েও বড় দামি ঘরটা, যে দামি বলে এর চেয়েও বড় দামি হলো কোরআন। ওই ঘর তো সবাই দেখতে পারে না,
সবাই তো এই ঘরের কাছে যাইতে পারে না। রব্বুল আলামিন তার চেয়ে দামি জিনিস আল্লাহ পাক আমাদের হাতের লাগালে নিয়ে এসে দিলেন কোরআন। যে কোনো মানুষ যে কোনো সময় আল্লাহর কোরআনের সংস্পর্শে আসতে পারে। কথা বলেন, কথা ঠিক না বেঠিক করে বলেন। শুধু তাই না মুসলমান, এই দুনিয়ার ভিতরে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পূর্বে বক্তা যে পয়গম্বরের ব্যাপারে অনেক কথা বললেন, বড় সুন্দর চমৎকার আলোচনা আপনাদেরকে শুনাইছেন। মুসলমান বন্ধুরা আমার পয়গম্বরের মাকাম, পয়গম্বরের শান, পয়গম্বরের দাম কত বেশি, এটা না আলোচনা করতে গেলে এক রাত না 2-4 রাত্রেও আলোচনা করা শেষ হবে না। পয়গম্বর বড় দামি, পয়গম্বর বড় দাম। আমার পয়গম্বরের চেয়ে দামি কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠান নাই। কিয়ামত পর্যন্ত পয়গম্বরের চেয়ে দামি কোনো মানুষ দুনিয়াতে আসার কোনো সম্ভাবনাও নাই। কথা বলেন ঠিক না বেঠিক জোরে বলেন। কারণ আবার পয়গম্বরের চেয়ে দামি কোনো ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফ্যাক্টরিতে দ্বিতীয় আরেকটা তৈরি করে নাই। মুসলমান বন্ধুরা আমার কত বড় দামি। হযরতে আদম পয়গম্বর আল্লাহকে একদিন ডেকে জিজ্ঞেস করতেছেন, ও মালিক, আদম নামে সর্বপ্রথম মানব তুমি আমাকে বানাইলা, আমি তো পৃথিবীর সর্বপ্রথম মানব, কিন্তু তোমার নামের পাশে কার নামটা তুমি সংযোজন করে রাখলা? তোমার নামের পাশে কার নামটা তুমি লিখে রাখলা? রব্বে করিম জিজ্ঞেস করেন, আদম তুমি কি দেখছো, কার নাম দেখলা? বলে আল্লাহ দেখলাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম পয়গম্বর জিজ্ঞেস করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে? রব্বে করিম জিজ্ঞেস করেন, কোথায় দেখছো, কোথায়? কয় আল্লাহ সর্বপ্রথম তো তোমার আরশে আজিমের ভিতরে লেখা দেখলাম, এরপরে দেখলাম জান্নাতের গেটের ভিতরে লেখা, তারপরে কই দেখলাম? বলে আল্লাহ জান্নাতের ভিতরে ঢোকার পরে জান্নাতের প্রত্যেকটা হুর গিলমান প্রতিটা ফেরেশতার কপালে কপালে লেখা। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। তারপরে আর কই দেখলা? রব্বুল আলামিন আমি তারপরে যখন জান্নাতের বৃক্ষের দিকে তাকাইলাম, জান্নাতের বৃক্ষের প্রতিটা ফুল, প্রতিটা ফুলের পাপড়িতে, প্রতিটা ফলে, প্রতিটা পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন জিজ্ঞেস করেন, আল্লাহ পাককে জিজ্ঞেস করেন রব্বুল আলামিন কে? এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে? জান্নাতের প্রত্যেকটা বৃক্ষের পাতায় পাতায় যার নাম লেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে ডেকে বলেন, আদম লাউলাহু মা খালাকতুকা ইয়া আদম, ও আদম মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জানতে চেয়েছো, শোনো, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি না বানাইতাম তাহলে তুমি আদমকেও বানাইতাম না, আসমান জমিন আরশ কুরসি কোনো কিছুই আমি বানাইতাম না। वो जिसके लिए महफिले कौनैन सजी है, वो जिसके लिए महफिले कौनैन सजी है, फिरदौस अर्श जिनके वसीले से बनी है, फिरदौस अर्श जिनके वसीले से बनी है, वो हाशिमी मक्की मदनीउल अरबी है, वो हाशिमी मक्की मदनीउल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है,
वो मेरा नबी मेरा नबी है। যার জন্য আল্লাহ পাক আরশ আজিম পর্যন্ত যার রহমতের ছয় তৈরি করেছে। মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে নিয়ে গেলেন আরশে আজিম দেখানোর জন্য। আল্লাহ পাক তার বন্ধুকে ডাকেন, বন্ধু পদার্পণ করেন আরশে আজিমের ভিতরে, পদার্পণ করুন, আসুন। পয়গম্বর আরশে আজিমের ভিতরে ঢুকবেন, পায়ের দিকে তাকায় দেখেন জুতা। আল্লাহ পয়গম্বর জুতা মোবারক খুলতে চান, রব্বুল আলামিন বলেন, বন্ধু না না, জুতা খুলবেন না, জুতা খোলার প্রয়োজন নাই। আপনি জুতা পায়ে দিয়ে আজকে আমার আরশের ভিতরে প্রবেশ করবেন, আপনার কদমের ধুলার বরকতে আমার আরশ ধন্য হয়ে যাবে। কত বড় দাম যার কদমের ধুলার বরকতে আল্লাহ পাকের আরশ পর্যন্ত ধন্য হয়। মুসলমান বন্ধুরা আমার, কত বড় দাম। ও মুসলমান, শুধু তাই না, আমার পূর্বের বক্তা বলেছেন রব্বুল আলামিন তাই তো আমার আপনার পয়গম্বরকে বন্ধু বলে ডাকলেন, হাবিবুল্লাহ বলে পয়গম্বরকে উপাধি দিলেন হাবিবুল্লাহ। এই পৃথিবীর দুইজন পয়গম্বরকে আল্লাহ পাক বন্ধু বলে সম্বোধন করেছেন। একজন হলেন খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন হলেন আমার আপনার পয়গম্বর, আল্লাহ পাক তাকে হাবিবুল্লাহ ডাকছেন। আমার পয়গম্বর হলেন হাবিবুল্লাহ, ইব্রাহিম পয়গম্বর হলেন খলিলুল্লাহ। হাবিবুল্লাহর অর্থ আল্লাহর বন্ধু, খলিলুল্লাহর অর্থ আল্লাহর বন্ধু। কিন্তু দুই বন্ধুর ভিতরে রাত আর দিনের ব্যবধান। ওলামায়ে কেরাম লেখেন, খলিলুল্লাহ বলা হয় আল্লাহর এমন বন্ধুকে যেই বন্ধু আল্লাহকে পাওয়ার জন্য জীবনের সব কিছু ত্যাগ করতে রাজি হয়ে যান, সব কোরবানি করে দিতে পারেন, তিনি হলেন খলিলুল্লাহ। যিনি আল্লাহকে পাওয়ার জন্য নিজে আগুনের কুণ্ডের ভিতরে ঢোকে, তিনি হলেন খলিলুল্লাহ। যিনি আল্লাহকে রাজি করার জন্য নিজের সন্তান পর্যন্ত জবে করে দেন, তিনি হলেন খলিলুল্লাহ। যিনি আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের সন্তান, নিজের স্ত্রীকে পর্যন্ত বনবাসে দেয়, তিনি হলেন খলিলুল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আর হাবিবুল্লাহ বলা হয় আল্লাহর এমন বন্ধুকে যেই বন্ধুকে রাজি খুশি করার জন্য আল্লাহ সব করতে রাজি হয়ে যায়। আমার পয়গম্বর এমন একজন আল্লাহর পয়গম্বর, এমন রাসূল যাকে রাজি করার জন্য, খুশি করার জন্য আল্লাহ পাক নিজে জিম্মাদারি নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? কোথায় পাইলাম? বলে কোরআনে কারীম খুলুন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক তার বন্ধুকে ডেকে বলেন, বন্ধু আপনি বিচলিত হবেন না, পেরেশান হবেন না, মন খারাপ করবেন না, হতাশা হবেন না। আমি আপনার রব আদা করলাম, আমি আপনাকে অচিরি এ পরিমাণ দিব, আপনি রাজি হয়ে যাবেন। আপনাকে রাজি করার জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। পয়গম্বর বলেন, আল্লাহ দুনিয়াতে না আখিরাতে, বলে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াতেও আপনাকে রাজি করব, আখিরাতেও আপনাকে রাজি করব। দুনিয়াতেও আমার পয়গম্বরকে রাজি করার দায়িত্ব নিলেন কে? জোরে বলেন না কে? আমার পয়গম্বরকে রাজি খুশি করার জন্য দায়িত্ব, জিম্মাদারি আল্লাহ পাক নিজে নিলেন। আখিরাতের ব্যাপারেও আল্লাহ পাক বললেন, বন্ধু আখিরাতের ময়দানেও আমি আপনাকে খুশি করে ছাড়বো। যতক্ষণ পর্যন্ত আপনি রাজি আর খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে দিতেই থাকবো। মুসলমান ভাইয়েরা আমার, পয়গম্বর আমাদের এমন একজন পয়গম্বর, জীবনের কোনো মুহূর্তে উম্মতকে ভোলে নাই। সুখের সময় উম্মতকে ভোলে নাই, দুঃখের সময় উম্মতকে ভোলেন নাই। মেয়েরাজে গেছেন, সব ভুলে গেছে।
পয়গম্বর সব ভুলে গেছেন, উম্মত ভুলেন নাই। খাদিজার কথা ভুলে গেছে, আয়েশার কথা ভুলে গেছে, ফাতেমা ভুলে গেছেন, কিন্তু উম্মতকে ভুলেন নাই। রব্বুল আলামিন পয়গম্বরকে বলেন, নবী গো, আসলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আরশ আজিম দেখলেন, কুরসি দেখলেন, লৌহ কলম দেখলেন, সব দেখলেন। এবার যাবার পালা। যাওয়ার আগে আমার কাছে কোনো কিছু চাইলেন না, তো কিছু চান আমি আপনাকে দিয়ে দিতে চাই। পয়গম্বর বলেন, আল্লাহ কি চাবো? বলে, চান তো, কিছু চাইবেন তো? আমি আপনি আসলেন, কিছু তো চাবেন, যা চাবেন তাই পাবেন। রব্বুল আলামিন বলেন, আল্লাহ যা চাবো তাই যদি দেন তাহলে আমি আর কোনো কিছু চাই না, আমি আমার উম্মত চাই। আল্লাহ আপনি আমার উম্মতকে দেন, আমি আমার উম্মত চাই, উম্মত। রব্বুল আলামিন ডেকে বলেন, বন্ধু, এই জায়গায় আসার পরও কি আপনি আপনার উম্মতের কথা ভোলেন নাই? এখানে আসার পরও কি আপনি উম্মতকে ভোলেন নাই? বিশ্বনবী ডেকে বলেন, না আল্লাহ, কেমনে আমি আমার উম্মতকে ভুলবো? আনতা রব্বুল করিম ওয়া আনা নবিয়ুর রহিম। আপনি হলেন রব্বে করিম, আমি হলাম নবী রহিম। রহিম আর করিমের মাঝে আমার গুনাহগার উম্মতগুলো জাহান্নামের মধ্যে চলে যাবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনোভাবেই মানতে পারি না। আপনি করিম, আমি রহিম। আপনি রব্বে করিম, আমি নবী রহিম। রহিম আর করিমের মাঝে আমার গুনাহগার উম্মত জাহান্নামে চলে যাবে, আমি নবী তা মানতে পারি না। মুসলমান ভাইয়ের আমার, পয়গম্বর তো উম্মতের এমন দরদি নবী ছিলেন। হে মুসলমান, পয়গম্বর তো আমাদের জন্য ইশারাটা জীবন না খেয়ে কষ্ট করেছেন, কিন্তু আমাদের জন্য পয়গম্বর জান্নাতের খাবার নেন নাই। লম্বা আলোচনা হয়ে যাবে, ওদিকে যেতে চাই না। আমার পয়গম্বরকে তো রব্বুল আলামিন জান্নাতি খাবার দেওয়ার অফার করেছেন। বন্ধু, অনাহারে থাকেন, আপনি অনাহারে থাকেন, আমার বড় কষ্ট হয়। কারণ পয়গম্বরকে রাজি খুশি করার জিম্মাদারি নিয়েছেন কে? আমার পয়গম্বর অনাহারে থাকেন, আল্লাহর বুঝি কষ্ট হয় না? রব্বুল আলামিন বলেন, বন্ধু, আপনি অনাহারে থাকেন, আমার বড় কষ্ট হয়। নবীজি কেমন অনাহারে থাকছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি আমার ঘরে শুইছেন, হঠাৎ করে রাত্রিতে উঠে দেখি আমার পয়গম্বর পেটের নিচে বালিশটা দিয়া, পেটের নিচে বালিশটা দিয়া উপর হয়ে বসে আছে। পা দুটা খাটের নিচে, বালিশটা পেটের নিচে, নবীজি উপর হয়ে রুকুর হালাতের মধ্যে রুকুর হয়ে আছে। নবীজি গুনগুন গুনগুন করে কান্দে। আম্মা জান আয়েশা বলেন, আমার ঘুম ভেঙে গেল। আমি পয়গম্বরকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি পেটে ব্যথা, কোনো সমস্যা হয়েছে কিনা? আপনি এমন করছেন কেন? নবীজি বলেন, আয়েশা, ক্ষুধার যন্ত্রণায় আমার ঘুম আসে না, ক্ষুধার জ্বালা আমাকে ঘুমাইতে দিল না আয়েশা, পেটে বড় ব্যথা, এই জন্য পেটটারে পিছে বালিশ দিয়া চাপ দিয়া আসি আয়েশা। পয়গম্বর বলেন, আল্লাহ পাক বলেন, বন্ধু, আপনি বড় ক্ষুধায় বড় কষ্ট করেন, আমারও বড় কষ্ট লাগে, অনুমতি দেন, জান্নাতি খাবার আপনার কাছে আমি প্রতিদিন 3 বেলা জান্নাতি খাবার পাঠিয়ে দিব। আমার পয়গম্বর বলে, আল্লাহ, আমি জান্নাতি খাবার খাবো, আমার উম্মত কি দুনিয়াতে জান্নাতে খাবার পাবে? রব্বে করিম বলেন, না না, আপনার উম্মত তো দুনিয়ার ভিতরে জান্নাতি খাবার পাবে না। আমার নবী বলে, আল্লাহ, আমার উম্মত যেটা পাবে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই খাবার দুনিয়াতে খাইতে চাই। আবার উম্মত দুনিয়াতে পাবে না, আমি এমন খাবার দুনিয়াতে নিতে চাই না। মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম পয়গম্বরের উপরে আয়াত নাজিল হইল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু, আমি আপনাকে এত দিব, আপনি রাজি হয়ে যাবেন, আখিরাতের ময়দানও আপনাকে দিব, আপনি রাজি হবেন?
আমার পয়গম্বর সঙ্গে সঙ্গে জিব্রাইলকে সাক্ষী রেখে বললেন, জিব্রাইল তুমি সাক্ষী থাকো, আমি আমার মাওলা, আমি আমার আল্লাহর সাথে প্রভুর সাথে কমিটমেন্ট করলাম, আমিও বললাম যতক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে আমার একজন গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল আপনার উপরে, আল্লাহ আপনার উপরে রাজি হব না। পয়গম্বর বললেন, ওগো মালিক আল্লাহ, আমিও কিন্তু ওয়াদা করলাম হাসরের ময়দানে আমার একজন গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে থাকা পর্যন্ত আমি রাসূল আপনার উপরে রাজি আর খুশি হব না। আল্লাহ বলে, বন্ধু আমি তো ওয়াদা করে দিয়েছি, তোমাকে খুশি করার জন্য যা করার দরকার আমি সব করব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুরা আমার, এত বড় পয়গম্বর, এত বড় দাম, যার চেহারার দিকে ঈমানের নজরে কোন ব্যক্তি যদি মাত্র একবার দেখছে, চেহারা মোবারক ঈমানের সাথে মাত্র একবার দেখছে, 1 মিনিট, এই মানুষটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, চিরদিনের জন্য জাহান্নামের আগুন তার জন্য হারাম, সাহাবীর খাতায় তার নাম লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সাহাবীর কত বড় মর্যাদা, বলে तमाम দুনিয়ার যত বড় গৌস কুতুব ওলি আবদাল এক পাল্লার ভিতরে রাখা হয়, আর একজন এক নজর দেখনেওয়ালা সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয়, সাহাবীর পাল্লাটাই ভারী হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, কত বড় দামি নবী, যার চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম। আপনারা মনে মনে ভাবতে পারেন, হুজুর তাহলে সাহাবায়ে কেরাম তো কাম বানায়া গেছে, আমরা তো কি করলাম, আমাদের অপরাধ কি? আমরাও তো যদি পয়গম্বর বেঁচে থাকতেন, পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া আমরাও জাহান্নামের আগুন হারাম করে নিতে পারতাম। আমাদেরকে মাহরুম করে গেলেন নাকি? না না, আপনাদের মাহরুম করেন নাই। নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআনি ফিল মানামি ওয়াজাবাত লাহু শাফাআতি। বিশ্ব নবী বলেন, উম্মতরা শোনো, তোমরা মন খারাপ করো না, আমি দুনিয়াতে থাকবো না, কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত যদি আমাকে একবার স্বপ্ন যুগে মাত্র এক নজর যদি দেখে, বিশ্ব নবী বলেন আমি নবীর উপরে ওই ব্যক্তি, ওই উম্মতের জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। নবীজি যদি কারোর জন্য সুপারিশ করেন তাহলে কি সে আর জাহান্নামে যাবে? কথা বলেন। নবীজি যদি কারোর জন্য সুপারিশ করে সে কি জাহান্নামে যাবে? কথা বলেন না, জাহান্নামে যাবে। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখছেন, যেই মানুষটা আল্লাহর পয়গম্বরকে স্বপ্নে যোগে জীবনে একবার দেখবে, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিতর থেকে আল্লাহর রাসূল লোকটাকে খুঁজে বের করে পয়গম্বর সরাসরি তার সাথে সাক্ষাৎ করবে। মুসলমান ভাইরা আমার, কত বড় দাম, যার জীবদ্দশায় দেখলেও জাহান্নাম, জাহান্নাম হারাম, যাকে স্বপ্ন যোগে দেখলেও জান্নাতি হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। যার মুহাব্বত ছাড়া ঈমানদার হওয়া যায় না, যার আদর্শ ছাড়া, সুন্নাত ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কথা বলেন ঠিক না? ঠিক জোরে বলেন। ও মুসলমান, এমন পয়গম্বরের চেয়ে দামি কোন পয়গম্বর পৃথিবীতে আল্লাহ পাক আর কোনদিন পাঠান নাই, পাঠাবেন না। ও মুসলমান, এই পয়গম্বর আল্লাহর কাছে যত বড় দামি, বলে এর চেয়েও আরো বড় দাম হলো আল্লাহর কাছে কোরআন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই নবী যত বড় দামি, তার চেয়েও দামি হলো কোরআন। কারণ কোরআনের কারণেই তো আবার নবী দামি হয়েছেন। নবীর কারণে কোরআনের দাম বাড়ে নাই, বরং কোরআনের কারণেই নবীর দাম বাড়ছে। কথা বলেন ঠিক না? ঠিক। বলতে পারেন, হুজুর কই পাইলেন? কোরআনে কারীম খুলুন। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে এত বড় দামি নবীকেও আল্লাহ ধমক দিয়ে বলেন, নবী গো, আপনি যদি এই কোরআনের ভিতরে আপনার পক্ষ থেকে একটা শব্দ যদি বাড়ায়া সংযোজন করতেন, আমি আপনার কণ্ঠনালী চিপে ধরতাম, আমি আপনার জিহ্বা টেনে ছিঁড়ে দিতাম। আল্লাহ তার বন্ধুকে বলে, বন্ধু আপনি বড় দামি হতে পারেন, কিন্তু আমার কোরআনের চেয়ে দাম বেশি না।
আপনি দামি হতে পারেন, কিন্তু আমার কোরআনের চেয়ে দাম আপনার বেশি না। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে ময়দানে ক্ষতবিক্ষত করেছেন, কিন্তু কোরআনকে আল্লাহ পাক ক্ষতবিক্ষত হতে দেয় নাই। কথা বলেন ঠিক না ঠিক জোরে বলেন। পয়গম্বর দান্দান মোবারক শহীদ করে দিয়েছেন, আল্লাহ বলেন নাই নবী গো না আপনার এত কষ্ট করার দরকার নাই, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, আপনি এমনি বসে থাকেন। বরং পয়গম্বরকে তায়েফের ময়দানে রক্তাক্ত করলো। এরপরও আল্লাহ আয়াত নাজিল করে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী গো যে কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি কিতাবটাকে তেলাওয়াত করে করে মানুষকে শোনান। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার উপরে যে কোরআন আমি নাজিল করেছি এগুলা মানুষের কাছে পৌঁছায় দেওয়া আপনার দায়িত্ব। আপনি ক্ষতবিক্ষত হন, আপনি রক্তে জর্জরিত হন, আপনি জুলুম নির্যাতনের শিকার হন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার কোরআন যেন ক্ষতবিক্ষত না হয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, তাহলে কোরআন বড় না নবী বড়? আরো জোরে বলেন, কোরআন বড় না নবী বড়? কোরআন বড়। আজকে যদি আমার পয়গম্বর দুনিয়ার ভিতরে বেঁচে থাকতেন, আর যদি এই মাহফিলের ভিতরে নবীজি যদি আসতেন, তাহলে কি এই মাহফিলের ভিতরে মানুষের জায়গা হতো? পৃথিবীর সবচেয়ে দামি চেয়ারটা আমার পয়গম্বরের জন্য আমরা ক্রয় করে নিয়ে আসতাম। কথা বলেন ঠিক তবে ঠিক জোরে বলেন। মানুষের উপচে পড়া ভিড় হইতো। ও মুসলমান, এটাই তো হবে, কারণ নবী তো আমাদের কলিজার টুকরা। কথা বলেন ঠিক তবে ঠিক জোরে বলেন। কিন্তু পয়গম্বর দুনিয়াতে নাই, পয়গম্বরের নবুয়তি কোরআনে কারীম দুনিয়াতে আছে না নাই? পয়গম্বর দুনিয়াতে নাই, কিন্তু কোরআন আছে না নাই? যে কোরআনের কারণে পয়গম্বর হইছেন, যে কোরআনের কারণে পয়গম্বরের দাম বাড়ছে, ওইটা আছে না নাই? এ মুসলমান, রব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআনটা দান করে আল্লাহ পাক বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এই দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ কোরআন তোমাদের কাছে পাঠাইলাম। কেন পাঠাইলাম? বলে তোমরা কোরআন নামক রশিটাকে মজবুত করে ধরো, তোমরা কোরআন নামক রশিটাকে মজবুত করে ধরো। আল্লাহ বলেছেন কোরআন নামক রশিটাকে মজবুত করে ধরো। কোরআনকে রশির সাথে কেন তুলনা করলেন? মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন। কূপে পতিত মানুষ কূপের ভিতরে পড়ে গেছে, একে উপরে উঠাইতে হলে কূপের ভিতরে রশি নামাইতে হয়। কথা বলেন ঠিক তবে ঠিক জোরে বলেন। রশি কূপের ভিতরে দিয়া উপর থেকে বলা হয় রশিটা মজবুত করে ধর। রশিটা মজবুত করে ধরলে উপর থেকে টান দিলে লোকটা উপরে আসবে কিনা? আমরাও তো পৃথিবী নামক এই কূপের ভিতরে পতিত। আমাদের আসল ঠিকানা তো জান্নাত। কথা বলেন ঠিক তবে ঠিক জোরে বলেন। জান্নাত কত উপরে জানেননি? জান্নাত তো প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার নিকট হলো জান্নাত। জান্নাতের তুলনায় আমরা গভীর কূপের ভিতরে পতিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কূপে পতিত মানুষগুলোকে উদ্ধার করার জন্য কোরআন নামক রশি দুনিয়াতে পাঠাইলেন। পাঠায়া আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলেই মিলে কোরআন নামক রশিটাকে মজবুত করে ধরো। এই রশির এক মাথা দুনিয়ার ভিতরে, আর এক মাথা আল্লাহ পাক বলেন আমার কুদরতি হাতের ভিতরে। যারা এই কোরআনের রশিটাকে মজবুত করে ধরবে, আমি আল্লাহ আমার কুদরতি হাত দেয়া একটা টান দিব, সোজা জান্নাতে পৌঁছে যাবে। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ বলেন কেন কোরআন নাজিল করলাম জানো নি? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনের মাধ্যমে মানুষগুলোকে, অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে আলোর পথ দেখাবে, জাহান্নামের মানুষগুলোকে জান্নাতের পথ দেখাবে। এটা কোরআন। কথা বলেন ঠিক না ঠিক জোরে বলেন। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। এ মুসলমান, ভালো করে বুঝবেন, নবী বড় দামি, খানায় কাবা বড় দামি। এই জন্য তাকে দেখলেও ইবাদত, স্পর্শ করা ইবাদত, মহব্বত করা ইবাদত, বসে থাকা ইবাদত।
আমার পয়গম্বর বড় দামি, পয়গম্বরকে দেখাও ইবাদত, পয়গম্বরকে মুহাব্বত করাও ইবাদত, ঈমান পয়গম্বরের চতুর্দিকে বসে থাকাও ইবাদত। কথা বলেন ঠিক না বে ঠিক? এর চেয়ে বড় দামি হলো কোরআন, এর চেয়ে দামি হলো কোরআন। এমন একটা কিতাব, এই কিতাবটা পড়াও ইবাদত, পড়ানো ইবাদত, দেখাও ইবাদত, মুহাব্বত করাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ? কোরআনের মাহফিলের ভিতরে বসে থাকাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই কোরআন 4 শ্রেণীর মানুষকে জান্নাতে নিয়ে যাবে। কয় শ্রেণীর মানুষ? আরো জোরে বলেন না, কয় শ্রেণীর? 4 শ্রেণীর মানুষকে কোরআন জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হও, 5ম শ্রেণী হতে যায় না, তাহলে তুমি জাহান্নামী হবে। নবীজি বলেন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, 5ম শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ো না, তাহলে তুমি জাহান্নামে চলে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে, তোমার ধ্বংস কেউ ঠেকাইতে পারবে না। নবীজি বলেন কোন আলেমান, 1 নাম্বার তুমি আলেম হও, তাহলে দুনিয়ার সবচেয়ে দামি হয়ে যাবে, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ তুমি হবে তুমি যদি আলেম হও। আম্বিয়ায়ে কেরামের পরেই স্থান হবে উলামায়ে কেরামের, আম্বিয়ায়ে কেরামের পরেই স্থান হবে উলামায়ে কেরামের। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার ভিতরে যদিও দেখা যায় আলেম ওলামা সাধারণ মানুষ, ফকির ফাকার মানুষ, গরিব গুরাবা মানুষ, কিন্তু হাসরের ময়দানে উলামায়ে কেরামের শান, এদের মাকাম, এদের মর্যাদা অনেক হবে। আমার কথা না, কোরআনে কারীমের কথা। আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন তাদের মর্যাদা অনেক গুণে বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামকে ডেকে বলবেন তামাইয়াজু ইয়া মাশাআল উলামা, উলামায়ে কেরামের দল, আজকে সাধারণ মানুষের ভিতরে তোমরা থাকতে পারবে না, তোমরা আলাদা হয়ে যাও। আল্লাহ উলামায়ে কেরামকে বলবেন না, তোমরা সাধারণ মানুষের ভিতরে থাকবে না, আলাদা হয়ে যাও। সমস্ত উলামায়ে কেরাম আলাদা প্ল্যাটফর্মের ভিতরে দাঁড়ায় যাবে। আল্লাহ পাক রহমতের চাদর দিয়া উলামায়ে কেরামকে ঢেকে নিবেন আর বলবেন তোমরাও গুনাহ করেছো, অপরাধ করেছো, আমি জানি, তারপরও আজকে তোমাদেরকে আলাদা প্ল্যাটফর্মের ভিতরে ডেকে নিয়ে আসলাম তোমাদের ইজ্জত সম্মান বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ? রব্বুল আলামিন বলবেন কি চাওয়ার আছে চাও। আলেম ওলামা বলবেন আল্লাহ মাগফিরাত চাই, মাপ চাই, মাপ। রব্বুল আলামিন বলবেন মাপ চাওয়ার প্রয়োজন নাই, আজকে যদি তোমাদেরকে আমি মাপ না করতাম তাহলে আমার সিনার ইলম তোমার সিনার ভিতরে আমি দিতাম না, আমার সিনার ইলম কোরআন তোমাদের সিনার ভিতরে আমানত রাখতাম না যদি তোমাদের মাপ না করতাম। মাপ তো আগেই করে দিছি। সুবহানাল্লাহ বলেন। কি চাবো? আল্লাহ রব্বুল আলামিন বলবেন যাও, তোমাদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দিলাম। শুধু তাই না, বরং তোমাদেরকে আজকে স্পেশাল ক্ষমতা দিলাম, আম্বিয়ায়ে কেরাম সুপারিশ করবে, তোমরাও সুপারিশ করো। সুবহানাল্লাহ বলে। আমার কথা না, নবীজি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাস, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। নবীজি বলেন হাসরের ময়দানে 3 শ্রেণী মানুষ সুপারিশ করবে। প্রথম নাম্বার হলো আম্বিয়ায়ে কেরাম, দ্বিতীয় নাম্বার হলো উলামায়ে কেরাম, তৃতীয় নাম্বার হলো শুহাদায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন যদি তুমি আলেম হইতে পারো নাই তাহলে আও মুতাআল্লিমান, ছাত্র হও। কোরআন শেখো নাই তাহলে নিয়ত করো কোরআন শিখবো। যে লোকটা কোরআন শেখা নাই দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ থেকে বঞ্চিত। নিয়ত করে ফেলাও আমি কোরআন শিখবো, মরার আগে আমি কোরআন শিখে মরবো। নবীজি বলেন তুমি যদি কোরআন শেখার নিয়ত করে যদি তুমি কোরআন শেখা শুরু করে দাও, যদি তুমি কোরআন শিখতে শিখতেই মারা যাও তাহলে সোজা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। নবীজি বলেন তুমি যদি কোরআন শেখার নিয়ত করে ঘর থেকে বের হও মাত্র, এখনো মাদ্রাসার ভিতরে যাও নাই, কোরআন শেখা শুরু করো নাই, শুধুমাত্র নিয়ত করছো আমি কোরআন শিখবো, ঘর থেকে বের হয়ে পথগুলো চলা শুরু করে দিলে আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের রাস্তাও সহজ করে দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا الى الجنه। বিশ্বনবী বলেন যে ব্যক্তি পথ চলা শুরু করে দিল কোরআন শেখার জন্য,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাও সহজ করে দিয়েছেন। বুড়া মানুষরা মনে মনে ভাববে, হুজুর আমরা তো আর কোরআন শিখতে পারি না, কারণ আমাদের মুখ একরকম হয়ে গেছে, এখন আর শুদ্ধ উচ্চারণ করতে পারি না। আপনাদের ব্যাপারেও পয়গম্বর সুসংবাদ দিয়েছেন। নবীজি বলেন, যে মানুষগুলো কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত শেখার জন্য চেষ্টা করে কিন্তু পারে না, বারবার চেষ্টা করে পারে না, তারপরও চেষ্টা ছাড়ে না, বিশ্বনবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামার ভিতরে ডবল নেকি লেখা দিবেন। কোরআন শিখলেই লাভ। কথা বলেন ঠিক না ঠিক? যারা বলেন আল্লাহর পয়গম্বর বলেন, তাও যদি তুমি না পারো আও মুস্তামিয়া, তাহলে কোরআনের শ্রোতা হও। তুমি কোরআন শেখো নাই, কোরআন পড়তে পারো না, কোরআন বোঝো না, তাইলে যারা কোরআন শিখছে তাদের কাছে যাও, আধাটা ঘন্টা তুমি বসে একটা পারা কোরআনের তেলাওয়াত শ্রবণ করো, কি লাভ হবে? বলে কোরআনের তেলাওয়াতকারী যত পরিমাণ নেকি আর যত ফজিলত, যিনি শ্রবণ করেন তারও সমান ফজিলত। তুমি কোরআন বুঝো না, তাহলে কোরআনের মাহফিলের ভিতরে যাও, কোরআন বুঝো। একটা আয়াত যদি তুমি কোরআনের একটা আয়াত যদি শিখতে পারো, বুঝতে পারো, মাহফিলের ভিতরে বসে একটা কোরআনের আয়াত যদি তুমি শিখতে পারো, বুঝতে পারো, পয়গম্বর বলেন লাগাতার 60 বছর ইবাদত করার নেকি তোমার আমলনামায় লেখা হবে। আমরা তো কোরআনও শিখি নাই, কোরআন বুঝিও না, কোরআনের তেলাওয়াতও শুনি না। কথা বলেন ঠিক না বে ঠিক? জোরে বলেন। কথা ঠিক বললাম না বে ঠিক বললাম? পথের শিশু, পথ শিশু গান গায়, এগুলাকে ধরে নিয়ে আসে আমরা গান শুনি, ওরে টাকা দেই। কথা বলেন, কথা ঠিক না বে ঠিক? জোরে বলেন। পথ শিশু গান গায়, ওরে ধরে নিয়ে আসে গান শুনি, টাকা দেই। কত আলেম, কত মাদ্রাসার ছাত্র আপনার সামনে দেয়া যায়, কোনদিন তো বললেন না, এই বাবা আসো তো আমার একটু কোরআনের তেলাওয়াত শোনায় যাও, আমি কোরআন তেলাওয়াত জানি না। কিসের মুসলমান? কি পরিমাণ কোরআনের মহব্বত আপনাদের ভিতরে আছে? গান শোনার প্রতি এত আগ্রহ, পথ শিশুকে ধরে নিয়ে এসে গান শোনেন, টাকা দেন। কিন্তু একজন তালেবে ইলম আপনার সামনে দেয়া যায়, কোনদিন বলেন নাই যে একটা সূরা আমারে শোনায় দাও। কথা বলেন, কথা ঠিক বললাম না বে ঠিক বললাম? জোরে বলেন, আরো জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? আপনি আপনার বিবেককে প্রশ্ন করে দেখবেন, এই অবস্থায় আল্লাহর কাছে গেলে আল্লাহ আমাকে মাফ করে দিবে নাকি আল্লাহ আমারে জাহান্নামে দিয়ে দিবে? নিজের বিবেককেই প্রশ্ন করে দেখেন, উত্তর পাবেন। মুসলমান ভাইয়ের আমার, পয়গম্বর বলেন 4 নাম্বার, বিশ্বনবী বলেন, তাও যদি তুমি না পারো আও মুহিব্বা, কোরআনকে মহব্বত করো, কোরআন ওয়ালাকে মহব্বত করো, কোরআনের প্রতিষ্ঠানকে মহব্বত করো। তাইলে কি হবে? তুমি কোরআনকে মহব্বত করলে কোরআন তোমাকে মহব্বত করবে। তুমি কোরআনকে ইজ্জত করলে কোরআন তোমাকে ইজ্জত করবে। তুমি কোরআনকে সম্মান করো, কোরআনের মালিক আল্লাহ তোমাকে সম্মানিত করবেন। মুসলমান ভাইয়েরা আমার, তুমি যদি কোরআনকে মহব্বত করো, কোরআন তোমার বন্ধু হবে। তুমি কোরআনের বন্ধু হও, কোরআন তোমার বন্ধু হবে। হাসরের ময়দানে তোমার পাশে উঠবে, তোমার সাথে তার কিয়ামত হবে, তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ? বিশ্বনবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা আলাম তুকতাব লাহু সাতিআতুন ফি আইয়ামি হায়াতি। যে ব্যক্তি কোরআন আর কোরআন ওয়ালাকে মহব্বত করে, আল্লাহ তার জীবনে কোনোদিন সগীরা গুনাহ তার আমলনামায় লেখে না। মহব্বত করব তো কোরআনকে ইনশাআল্লাহ, কোরআন ওয়ালাকে মহব্বত করব ইনশাআল্লাহ। না কোরআন ওয়ালা দেখলে তার বিরুদ্ধে স্লোগান দিবেন? কথা বলেন, স্লোগান দিবেন? কোরআনকে মহব্বত করো, ইজ্জত করো, সম্মান করো। ওই যে বাশার আল হাফি, বাশরে হাফি, বাশার আল হাফি, মদারু, জুয়ারু, নারীবাস, পটকাবাস, জীবনের এমন কোন অন্যায় নাই যে অন্যায় করে নাই। হঠাৎ একদিন রাস্তা দিয়ে যাইতেছে, পথের ভিতরে দেখে এক টুকরা কাগজ পড়া আছে। কাগজটা উঠাইলেন, পড়ে দেখলেন সেখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআনের আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। উনি কাগজটা উঠাইলেন, ময়লা লেগেছিল, ময়লাগুলো পরিষ্কার করলেন। এরপরে কাগজটাকে দেখলেন, না এটা আমার আল্লাহর নাম সম্বলিত কোরআনের আয়াত। উনি ওটাকে বুকের ভিতরে নিলেন, চুমা খাইলেন, চোখের ভিতরে লাগাইলেন। পকেটের ভিতর থেকে একটা ছোট্ট হ্যান্ড রুমাল বের করে ওটাকে সুন্দর করে মোড়ায় নিলেন।
বাসায় চলে গেলেন, আর মদের আড্ডায় গেলেন না, বাসায় চলে গেলেন। মাকে নিয়ে দেখাইলেন, এই যে মা দেখো না, কোরআনের আয়াত রাস্তার ভিতরে পড়া ছিল, মানুষের পায়ের নিচে পড়া ছিল, আমি এটারে উঠাইছি, পরিষ্কার করেছি, মোহাব্বত করেছি, চুমা খেয়েছি, আমি আর আজ থেকে আর মদের আড্ডায় যাব না, আমি আর ওখানে যাব না, নিয়ে আসি। বাড়ির সবচেয়ে সুন্দর উঁচা জায়গার ভিতরে আলমারির মাথার আলমারির একেবারে সুন্দর জায়গায়, স্পেশাল জায়গায় আল্লাহর কোরআনের আয়াতটাকে উঁচা জায়গায় রেখে দিল। রাত্রে বেলায় ঘুমায় গেছে, রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, ও বাশার, তুমি আমার আয়াত, আমার নাম সম্বলিত আয়াতটাকে বড় মর্যাদা দিয়েছো, তুমি আমার আয়াতকে মর্যাদা দিয়েছো, আমার কোরআনকে মর্যাদা দিয়েছো, আমি আল্লাহ তোমাকে মর্যাদার আসনে বসায়া দিলাম। রাফাতা ইসমি ফারাফানাক ওয়া তাহারতা ইসমি ফাতাহারনাক, তুমি আমার নামের ইজ্জত করেছো, সম্মান করেছো, এই জন্য আমিও তোমার নামের ইজ্জত আর সম্মান করতে গিয়া আমি তোমার নামটাকে আমার ওলিদের দফতরের ভিতরে তোমার নাম লেখা দিলাম। তুমি আমার নাম সম্বলিত কোরআনের আয়াতটাকে তুমি বড় ইজ্জত করছো, সম্মান করে পরিষ্কার করেছো, সাফ করেছো। আল্লাহ পাক বলেন, বাশার রে, সারা জিন্দেগি ভর যত গুনাহ করেছিলি, আমি তোর অন্তরের ভিতরে কুদরতি একটা ঝাড়ু দিয়া জিন্দেগির সব গুনার ময়লা পরিষ্কার করে দিলাম। এজন্য ভাইরা, কোরআন আমাদের বাসার ভিতরে কোরআন আছে না নাই জোরে বলেন? আমার বাসার সব কিছুর দাম আমার কাছে আছে, কিন্তু কোরআনের দাম নাই। কথা বলেন ঠিক না ঠিক জোরে বলেন? কোরআনটা ওই যে পড়ে আছে আলমারির মাথার উপরে, ময়লা পড়ে, ধুলা পড়ে, ওর উপরে আসু তেলা পোকা, ওর উপরে মুরগি পর্যন্ত পায়খানা করে। কথা বলেন ঠিক না ঠিক জোরে বলেন? সব কিছু পরিষ্কার করে, কিন্তু আল্লাহর কোরআনটাকে পরিষ্কার করার জরুরত মনে করে না। কথা বলেন ঠিক না ঠিক জোরে বলেন? এই জন্যই তো ঘর থেকে অশান্তি দূর হয় না। কথা বলেন ঠিক না ঠিক? বালা মুসিবত দূর হয় না, অশান্তি দূর হয় না। এই জন্যই তো মুসলমান আমাদের কপালে এত জুলুম, এত নির্যাতন, আল্লাহর সাহায্য আসে না। আরে কি করে আল্লাহর সাহায্য আসবে? আপনি আল্লাহর কোরআনকে বেইজ্জতি করবেন, আল্লাহ আপনাকে ইজ্জত করবেন কেন? আপনি আল্লাহর কালামকে বেইজ্জতি করবেন, আল্লাহ আপনাকে ইজ্জত দিবে? কথা বলেন না, ইজ্জত দিবে না। আপনি আল্লাহর কালামকে বেইজ্জতি করবেন, আল্লাহ বিধর্মীদের আপনাদের উপরে চাপায়া দিয়া আপনাদের বেইজ্জতি করে নিবে। আজ থেকে নিয়ত করেন, বাসায় যাব, কোরআনটাকে উঠাবো, পরিষ্কার করব, বুকে লাগাবো, চুমা খাবো, মোহাব্বত করব। রাজি আছি ইনশাআল্লাহ? সুন্দর একটা জামা দিয়া কোরআনটাকে আমরা সুন্দর জায়গার ভিতরে রাখবো। আমি বলি, আসলে কোরআনের উপরে ময়লা পড়ে নাই, ময়লা পড়েছে আমাদের ইমানের উপরে। আসলে কোরআনের উপরে ময়লা পড়ে নাই, ময়লা পড়েছে আমাদের তাকদীরের উপরে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্যই তো আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। কোরআনের বেইজ্জতি যেই দেশের ভিতরে, যেই এলাকার ভিতরে কোরআনের বেইজ্জতি হবে, ওই দেশ, ওই এলাকার ভিতরে, ওই সমাজের ভিতরে, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত আর বরকত কখনোই আসতে পারে না। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝা আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।